सा कोई प्यारा कोई मासूम नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है, ये चांदनी इन आँखों का पहरा तो नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। टाडंग टाडंग डंग टाडंग 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 टंग टाडंग 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 टंग। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। জয় ম্যাডামের জয়, জয় ম্যাডামের জয়, জয় ম্যাডামের জয়। আরে বাস, আপনি যা কর্মকাণ্ড করে দেখিয়েছেন, আপনার বাহবা না জানিয়ে পারলাম না, আপনাকে বাহবা জানাতে আমি বাধ্য হলাম। তোমাদের মনের মধ্যে হয়তো চলতে পারে যে তেল লাগাচ্ছে, অত পয়সা নাই, রান্নার তেল মানে কি কম, রান্নার সময় যে তেল খরচ করি, মাইপা তেল খরচ করি, কারণ তেলের যা দাম, অত তেল লাগানোর মানে অওকাত আমার নাই, অওকাত আমার নাই। আমি তো চুনোপুটি, আমি শুধু সত্যি কথা বলি। তো ম্যাডামের যেই নিউজটা আমরা একটা অমুক টিভি চ্যানেল থেকে আমাদের সামনে আসলো আর প্রমোট করা হলো, ভিডিওটাকে প্রমোট করা হলো, অর্থাৎ ওই চ্যানেল অনেক বড় চ্যানেল, তবু আমাদের সামনে একদম থালার সামনে পেশ করা হলো, বেশ ভালোই লাগছে। মানে পপুলারিটি যে ছড়াচ্ছে এবং এক একটা সময় এক একটা বড় চ্যানেল মারফত তার পপুলারিটি যে ছড়ানো হচ্ছে, সেটা আমাদের চোখের সামনে চলবে। সবাই এক এক করে আমাদের ম্যাডামকে প্রমোট করছেন, খুব ভালো কাজকে প্রমোট করা তো খুবই ভালো বিষয়। তো একজন নির্দোষ মানুষকে বিচার পাইয়ে দিতে সাহায্য করেছেন আমাদের ম্যাডাম। তালিয়া তালিয়া তালিয়া, খুব ভালো কাজ করেছেন। তো 2021 থেকে 2023 সাল পর্যন্ত আপনার যে লড়াই, এটা 2024 চলছে যদিও, যে লড়াই, সেই লড়াইতে আপনি সফল হয়েছেন। কারণ কি জানেন তো ম্যাডাম? কারণ আপনি সত্যের সঙ্গে ছিলেন, আপনি সত্যকে সঙ্গ দিয়েছিলেন। বেলেবেল অফেন্সে এভাবে থানায় আটক করে রাখা যায় না, তো সেটার এগেনস্টে আপনি স্টেপ নিয়েছেন। তো সেই কারণে এই যে আর কি নিরীহ ব্যক্তিটি, এর সঙ্গে আরও একজন ছিল, 1 লাখ করে 2 লাখ টাকা দিতে হয়েছে, এবং যে এই মানে আইন বিরুদ্ধ কাজটা করেছেন সেই তাকে আর কি সাসপেন্ড করা হয়। ভেরি গুড, এটাই হওয়া উচিত। তো এই কারণেই আপনি সফলতাটা পেয়েছেন ম্যাডাম, কারণ আপনি আইনের পথে ছিলেন, সেই কারণের জন্যই আপনি সফলতাটা পেয়েছেন। বেশ ভালো, গুড জব। মানে কি বলবো, ভাষা নেই, বলার ভাষা নেই। এত ভালো কাজ করেছেন, এত মহান কাজ করেছেন, বলার ভাষা নেই। এবার আসি সমালোচনার মধ্যে। যেইখানে আপনি উঠেছিলেন, সেখানের যে বক্তা রয়েছেন, উনি সর্বজন প্রচলিত, কারণ ওনার হচ্ছে স্পষ্ট বক্তব্য। উনি একজন স্পষ্ট বক্তা হিসেবে মানুষের কাছ থেকে অশেষ জনপ্রিয়তা লাভ করেছেন, তাই তো? তো সেই রকমই একটু স্পষ্ট কথা বলি। কিছুদিন আগে একটা চ্যানেল থেকে আপনি লাইভে উঠেছিলেন ম্যাডাম, সেখানে যার চ্যানেল মারফত আপনি লাইভে উঠেছিলেন, তাকে অন্য কোনো একজন ক্রিয়েটর ফোন করেন এবং সে আপনার থেকে বয়সে বড় হওয়ার জন্য আপনাকে বোন বলে সম্বোধন করে এবং তুমি বলে সম্বোধন করে, যার কিনা আপনি কটাক্ষ করেছেন যে আপনি আমাকে বোন বলবেন না, আমি কারোর বোন নই, হয় দিদি বলবেন আর নয়তো আমাকে ম্যাডাম বলবেন, এবং আমাকে তুমি করে বলছেন কেন? আপনি একজন সার্ভিস করা মহিলা, আপনার কি এইটুকু জ্ঞান বুদ্ধি নেই যে কাকে তুমি বলতে হয়, কাকে আপনি বলতে হয়? তো আজকে সেই জিনিসটা আপনার মধ্যে দেখলাম। আপনি যেই চ্যানেলে আর কি ছিলেন, যেই চ্যানেলের ওনারের সঙ্গে স্ক্রিনটাকে শেয়ার করেছেন, তো তাকে আপনি দেখলাম তুমি করে বলছেন। না, বলছি না এটা কোনো দোষের, বাট ওই যে আপনি বলেছিলেন না, যে একজনকে বলেছিলেন না যে কোথায় তুমি করে বলতে হয়, কোথায় আপনি করে বলতে হয়, কাকে তুমি করে বলতে হয়, কাকে আপনি করে বলতে হয়, সেটুকু বোধ আপনার নেই। তো সেই হিসাবেই আপনাকে আমি বললাম,
আমারও যেন একটা শ্রোতা হিসেবে কানে বাঁধলো যে আপনি ওই ব্যক্তিটিকে তুমি বলে সম্বোধন করেছেন। হতে পারে আপনি তার থেকে বয়সে বড়, ওনার থেকে হয়তো আপনি বয়সে বড়, কিন্তু আমরা যখন একটা প্রফেশনালিজম মেনটেন করে চলি তখন তো আমরা একে অপরকে আপনি করে সম্বোধন করি। আর এই কথাটা তো আপনার মুখ থেকেই আমি শুনেছিলাম, তো সেখানে আপনি আপনার রুলটাকে মেনটেন করতে পারলেন না, এটাই তো কথা, তাই না? আপনি শুনবেন তো, আমার তো কানে লেগেছে, বেশ আমার কানে লেগেছে যে আপনি তুমি করে সম্বোধন করছিলেন ওনাকে, আর উনি কিন্তু ওনার প্রফেশনালিজমটাকে একদম মেনটেন করে আপনাকে কিন্তু আপনি বলেই সম্বোধন করেছে। ফার্স্ট কথা। সেকেন্ড কথা, আপনি একটা খুব ভালো কথা বলেছেন, ভীষণ ভালো কথা বলেছেন যে আমাদের দেশের জনগণেরা আইন সম্পর্কে অধিকাংশই অজ্ঞ। অনেক মানুষই আইন সম্পর্কে অতটা সচেতন নয়, অবগত নয়, এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আইনের ভয় দেখানো হয় মানুষকে। এটা আমি অনেক দিন ধরে বলছি যে আমরা আইন সম্পর্কে এতটাই অজ্ঞ, মানে আইনকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। আইন কখনো চাপানোর বিষয় নয়, আইন কখনো ভয় দেখানোর বিষয় নয়। আইন হচ্ছে মানুষকে সুষ্ঠুভাবে পরিচালনা করার একটা সুন্দর সংবিধান। সংবিধানগুলো সেট করা হয়েছে সেইভাবে যাতে করে একটা মানুষকে এই সংবিধান সম্পর্কে জানিয়ে তাকে একটা সুস্থ মানুষ হিসেবে দেশের এবং দশের একজন যাতে শুভাকাঙ্ক্ষী করে তোলা যায়, সেই জন্যই এই আইন প্রণয়ন করা। কিন্তু সেই মানে দুঃখের সঙ্গে আমাকে জানাতে হচ্ছে আপনাকে এবং এই আমার ইউটিউব ভিউয়ার্সদেরকে যে আইন সম্পর্কে আমরা এতটাই অজ্ঞ, কথায় কথায় কিছু কিছু পাওয়ারফুল মানুষ আমাদেরকে ভয় দেখায়। এত বড় বড় কেস করা হয়েছে, 16-17টা জিডি জমা পড়েছে, 50টা জিডি জমা পড়েছে, এই এফআইআর করা হবে, বাড়ি বিক্রি করে দিতে হবে, দোকান বিক্রি করে দিতে হবে, হ্যাঁ, তারপরে অনেক টাকা খরচ করাবো, দৌড় করাবো। এগুলো তো আমার মনে হয় আইনের ন্যায্য ভাষা, সুষ্ঠু স্বাভাবিক ভাষা নয়। তো এই যে এই শব্দগুলোর প্রয়োগ, এই কথাগুলোর প্রয়োগ করে আমরা যারা আমরা আইনের সম্পর্কে কিছুই জানি না, সবকিছু তো না, কিছুই জানি না, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। এটা কে করেছে ম্যাডাম? কে করেছে আপনি জানেন তাকে? আপনি কি জানেন তাকে যে দীর্ঘ 1.5 থেকে 2 মাস ধরে এরকম কন্টিনিউ আইনকে দেখিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে, ত্রাস সৃষ্টি করে রেখেছে? আপনি জানেন সেই ব্যক্তিটি কে? আপনি যদি জানেন তাহলে সেই ব্যক্তিটির বিরুদ্ধে একটুখানি ব্যবস্থা নিন তো ম্যাডাম। যে একজন মানুষ আমাদের এই ওয়াইটিতে সদ্য 1.5 থেকে 2 মাসের এসেছে, উনি কথায় কথায় খালি আইন দেখিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন। কেন করবেন এরকমটা উনি কেন করবেন? এটা তো আইনের অপব্যবহার করা হচ্ছে, তাই না? আপনার কথাগুলো শুনে কি ভালো লাগছিল। আপনি বলছিলেন যে আমাদের দেশবাসীরা আইন সম্পর্কে অজ্ঞ, আর সেই কারণেই সেই সুযোগটা নিয়ে দেশবাসীকে আইনের ভয় দেখানো হয়। ওয়াও! আমরা বলি এক, করি আর এক, তাই না ম্যাডাম? আমরা জনগণের সামনে আমাদের একটা রূপ মেলে ধরি, আর আমরা ভেতরে ভেতরে আরেকটা রূপের সঙ্গে কাজকর্ম করে চলি। কেন ম্যাডাম? কেন? এটা কেন হবে বলুন তো? 3rd নম্বর কথা, সেটা হচ্ছে যেই চ্যানেল থেকে এই ভিডিওটা পাবলিক করা হয়েছে সেখানে টাইটেল ছিল বাপেরও বাপ থাকে। এক্স্যাক্টলি, বাপেরও বাপ থাকে, এবং সেটা সব ক্ষেত্রেই থাকে, তাই না? সব ক্ষেত্রে সমস্ত জায়গায় থাকে। আমরা শুনেছি এই যে সঞ্জয়, নাম নিয়ে বলছি, সঞ্জয়, তাকে নাকি কোনো প্রশাসনের আধিকারিক ফোন করেছে, ফোন করে লিটারলি তাকে হুমকি দেওয়া হচ্ছে যাতে করে সে ভিডিও না করে, লাইভ না করে। তারপরে যেই লাইভটা সেদিন কোর্ট থেকে আসার পথে গাড়িতে বসে করছিল, সেই লাইভটা যাতে প্রাইভেট করে দেয়, এরকম হুমকি দিচ্ছিল। তো এই হুমকি দেওয়াটা তো ঠিক না, না? প্রশাসনের মানুষেরা বা আইন কখনো হুমকি দিতে পারে না, কখনো হুমকি দিতে পারে না। তারা একটা রায় দেন, তারা বিচার করেন। হুমকি দেওয়া কখনো আইনের কাজ নয়। অ্যাম আই রাইট ম্যাডাম? অ্যাম আই রাইট? আমার মনে হয় আমি ঠিক কথা বলছি। আইন কখনো হুমকি দেয় না, আইন কখনো মানুষকে ভয় দেখায় না।
আইন একটা সুন্দর জিনিস, সুন্দর বিষয়, সম্মানের বিষয়, শ্রদ্ধা করার মতন বিষয়, সেটা তার ন্যায্য নিয়মে চলে। তো এই যেই আধিকারিককে দিয়ে বা আধিকারিক যিনি ফোন করেছেন, এই যে এই সঞ্জয়কে যিনি ফোন করেছেন, তারও তো ঊর্ধ্বস্তন অধিকর্তা রয়েছেন। তার কাছে এনার সম্পর্কে, এনার যেই অ্যাক্টিভিটি, এনার সেই অ্যাক্টিভিটি সম্পর্কে খুব ইজিলি জানানো যায় যে আমাকে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপ কলে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, দিব্য জানানো যায়। কারণ উনি ওনার যে পাওয়ার আছে সেটার অপব্যবহার করছেন। এভাবে উনি হুমকি দিতে পারেন না, উনি একটা ডিসিশন দিতে পারেন না। ডিসিশন দেওয়া হচ্ছে কোর্টের কাজ, ডিসিশন দেওয়া কোর্টের কাজ। পুলিশ অধিকর্তারা কখনো ডিসিশন নিতে পারেন না, কখনো ডিসিশন নিতে পারেন না, ঠিক আছে? তারাও আইনের হাতে বাঁধা, আমরা প্রত্যেকে আইনের কাছে বাঁধা। তাকেও যা করতে হবে আইন মেনেই করতে হবে। তো কোন আইনের দ্বারা উনি এই যে সঞ্জয়কে হুমকি দিয়েছেন সেটার তদন্ত করা হোক, সেটা তদন্ত করা হোক। এই যে একজন পুলিশ কর্তাকে আমাদের ম্যাডাম সাসপেন্ড করিয়ে ছেড়েছেন, তাহলে এইরকম আরও পুলিশি মানে কি বলবো মানুষ রয়েছে, পুলিশ রয়েছেন যারা কিনা আইনের অপব্যবহার করছেন, নিজের ক্ষমতার অপপ্রয়োগ করছেন। তো তাদেরও তো একটা ব্যবস্থা হওয়া দরকার। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে যদি পুলিশ প্রশাসন থেকে এইভাবে হুমকি দেওয়া হয় আমরা ভয় পাবই, আমরা তো ভয় পাবই। কিন্তু আইনের কাজ তো ভয় দেখানো নয়। বিনা অপরাধে কেন আমরা ভয় পাবো, কেন আমাদেরকে হুমকি দেওয়া হবে, তাই নয় কি ম্যাডাম? এটাই তো হওয়া উচিত। তো এই তো ছিল ওই ভিডিওটা দেখে আমার কিছু বক্তব্য, যেটা আমি সাজিয়ে রেখেছিলাম যে একটা ভিডিও করে এই কথাগুলো আমি তুলবো যে বাপেরও বাপ থাকে, আর সেই বাপ হচ্ছে আইন। আইন হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ মানে কি বলবো, আমাদের পরিণতি বিচার করবে। আমাদের পরিণতি বিচার করার জন্য আইন রয়েছে। আমরা যার তার হাতে আমরা আমাদের ফয়সলা তুলে দিতে পারি না, যে সে এসে আমাদের ফয়সলা শুনিয়ে যাবে যে তোমার বিরুদ্ধে এত কিছু হয়েছে, ওর বিরুদ্ধে এত কিছু হয়েছে। হওয়ার তো একটা ন্যায্য কারণ থাকতে হবে, তাই না? তারপরে গিয়ে হবে যে নিজে খোদ নোংরামি করবে, যে নিজে খোদ নোংরামি ছড়াবে, সে কখনো এইরকম আবদার করতে পারে কিনা আমার জানা নেই। তবে যা হবে আশা করছি ভালো হবে, কারণ আইনের উপর তো ভরসা আছে, তাই না? আইনের উপর ভরসা আছে যে আইন কখনো আমাদের কারোর বিনা কারণে ক্ষতি হতে দেবে না। সে যেই হোক না কেন, আমি হই বা XYZ যেই হোক না কেন। তবে কি আর বলবো বলুন ম্যাডাম, একটা কথা বলেছেন আপনি যে ওই যে রিতমের বিষয়টা, রিতমকে নাকি আপনি ততদিন ছাড়বেন না যতদিন না পর্যন্ত সঞ্জয় আপনার বশ্যতা স্বীকার করবে, অথবা নিজের যে অপরাধ করেছে কি করেনি সেটা স্বীকার করে নেবে। অর্থাৎ আপনি বলেছেন যে সঞ্জয় যতবার বাড়বে তার ফলটা কার ভোগ করতে হবে? রিতমকে ভোগ করতে হবে। তো এটা হলো ওয়ান কাইন্ড অফ হুমকি, এটা হলো হুমকি যে ও যদি বাড়ে তাহলে তার ফলটা রিতম পাবে। কেন রিতম পাবে? দোষ যে করবে শাস্তিও সেই পাবে, তাই না? দোষ যে করবে শাস্তিও সেই পাবে। এখানে তো তাহলে এরকম কথা মানেটা এরকম দাঁড়াচ্ছে যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানো হবে। সেটা কি পসিবল? উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোটা কি পসিবল? আমার তো মনে হয় না পসিবল। কিন্তু এখানে তো সব ইম্পসিবলকে পসিবল করে দেখিয়ে দিচ্ছেন আমাদের ম্যাডাম। জানি না ইন ফিউচারে আরো কত কি দেখতে হবে। এখন তো টার্গেট হয়ে রয়েছি আমি নাকি বড্ড বার বেড়েছি। যাই হোক, আমার বড্ড বার বাড়াটা আর কি ম্যাডামের পছন্দ হচ্ছে না। ম্যাডামের যেটা পছন্দ হবে না সেটা চলবে না। তো ম্যাডাম, যেই কথাগুলো আপনি বলবেন, কাউকে জ্ঞানের ছলে হোক, সাজেশনের ছলে হোক, যেভাবেই আপনি বলবেন সেটাকে তো আগে নিজের মধ্যে গ্রহণ করবেন, তাই না? সবাই অশিক্ষিত নয়। আপনি যা গিলিয়ে দেবেন সেটাই গিলবে, আর আপনি যা বলাবেন তোতা পাখির মতন সেটাই বলবে। কিছু কিছু মানুষ দেখতেও জানে, বুঝতেও জানে, আর বলতেও জানে। আইনের অপব্যবহার যে কিভাবে চলছে তার তো কত বড় প্রত্যক্ষদর্শী আমরা রয়েছি, তাই না? প্রত্যক্ষদর্শী আমরা রয়েছি।
যাই হোক, এই বিষয়টা ক্লোজ করি। এবার আসি টিনার বিষয়। টিনার বিষয়টা নিয়ে আমি যখন বলছি, অনেকেই নাকি বলছে, আমি কিছু মানুষের ভিডিও দেখে বুঝতে পারলাম যে যাতে টিনা আমার উপরে কেস না করে সেই কারণে আমি নাকি টিনার ডেলির ভিডিওর কথা নিয়ে ডেলি নাকি বলছি না। কত অ্যানালাইজ করে আমাকে, সত্যি এরা কত অ্যানালাইজ করে। এক নম্বর কথা, টিনার নিজেই ডেলি ভিডিও দেয় না, ঠিক আছে? টিনা নিজেই ডেলি ভিডিও দেয় না। 2 নম্বর কথা হচ্ছে, আমি বারবার ভাঙি তো, কারণ আমাকে ভাঙার চেষ্টা করা হয়, বারবার আমাকে ভাঙার চেষ্টা করা। দেখো না কত চক্রান্ত চলছে। ইডিকে ঢুকিয়ে দিল আমার ঘরে, সেই ইডি এখনো যায়নি, আমার ঘরে ঘুমিয়ে আছে। ইডিকে ঢুকিয়ে দিল না কিছুদিন আগে, আরও একটা নোংরা চ্যানেল থেকে 2জন প্রেতাত্মা এসেছিল না লাইভ করতে, তারা তো আমাকে ন্যাশনাল এজেন্সি থেকে, ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে নাকি আমার বিরুদ্ধে কত কি করছে, তার এফেক্ট নাকি আমি বুঝতে পারবো, তোমরা বুঝতে পারবে। ইডি ঢুকিয়ে দেবে আমার ঘরে, ইডি আসবে, সেই ইডি এখনো যায়নি আমার ঘরে, ঘুমায়। বুঝতে পেরেছো? তো কত চক্রান্ত চলছে। দর্শকরা এসে বলে আমি নাটক করি। এত চক্রান্তের 1%ও যদি বাদবাকি মানুষের সাথে হতো না, এখানটায় টিকে থাকতে পারতো না, এখানে টিকে থাকতে পারতো না। মুখ খোলা তো বহুত দূর কি বাত, সত্যি কথা বলা, সত্যি কথা বুক ঠুকে বলা তো বহুত দূর কি বাত, টিকে থাকতে পারতো না। আমি বলে টিকে আছি। তো এবার লাস্ট চেষ্টা আমাদের ম্যাডাম করছেন, দেখি কি হয় না হয়, ঠিক আছে? আমার আইনের প্রতি বড্ড ভরসা আছে, আমার আইনের প্রতি বড্ড ভরসা আছে। এই আইনের বাইরে না আমি, না ম্যাডাম, কেউ না, ঠিক আছে? তো এবার সে টিনার কথাটা। তো 2 নম্বর কথা তো বলে দিলাম যে আমি ওই যে বারবার ভাঙন ধরার চেষ্টা করে, ভাঙার চেষ্টা করে, আর আমিও মাঝে মধ্যে একটু উইক হয়ে যাই। সেই কারণে আমি এই যে যেমন এখন দিনে 2টো করে ভিডিও দিচ্ছি, 3টে করে দিচ্ছিলাম, দিনে 2টো ভিডিও দিচ্ছি। তার মানে কি বিষয়টা পেছাবেই তো। তার কারণ এটা না যে টিনা আমার বিরুদ্ধে কেস করবে, তার জন্য আমি টিনাকে নিয়ে রেগুলার ভিডিও করছি না, এরকমটা মোটেও না। ন্যায্য কথা বলতে ভয় কিসের? ন্যায্য কথা বলবো, সে ডেলিটা ডেলি বলবো বা আমি 2 দিন ডিলে করে বলবো, তাতে ভয় কিসের? যা দেখছি টিনা সেটাই বলছি, যেটা আমার মনে হচ্ছে সেটাই বলছি। আর 5জন টিনাকে যেইভাবে এর সঙ্গে তার সঙ্গে শুইয়ে দিচ্ছে, কখনো এর সাথে সম্পর্ক, কখনো ওর সাথে সম্পর্ক, সেগুলো তো করছি না, করবোও না। না টিনার সাথে করবো, না ফন্দীপের সাথে করবো, কারোর সাথেই করবো না। মানুষ যখন নিজেকে রেকটিফাই করার চেষ্টা করে, তখন পেছন থেকে বিষ ঢালার জন্য সব বিচ্ছুগুলো দাঁড়িয়ে থাকে। আমি তাদের সেই যে ছোবল বা ডাঙ্ক, বিষ, সেটা নিজের মধ্যে নেবই না, নেবই না। মানুষ পড়তে 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 পড়তেই চলা শেখে, আর চলতে চলতেই দৌড়ানো শেখে। তো একটা কথা বলতেই পারো যে আমি চলা শিখে গেছি, যে কন্ট্রোভার্সি লাইনে কিভাবে কথা বলতে হবে। তো সেই কারণের জন্য কারোর সাথে কাউকে শোয়াবো না, এটা এই জঘন্য কাজ আর না, আর না। কিন্তু যারা নিজেদেরকে ভদ্র বলে, শিক্ষিত বলে, তাদের কিছু কথা তো তোমাদেরকে শুনিয়েই দিলাম। তোমরা শুনে রীতিমতন অবাক হয়েছ, অবাকই হওয়ার মতন, অবাক হওয়ার মতনই, ঠিক আছে? আজকে যেই ক্যাম্পাসে থাকে, যেই সোসাইটিতে থাকে, সেখানটায় বড় স্ক্রিনে এর ভিডিওগুলো চালানো উচিত, চালিয়ে শোনানো উচিত যে সুন্দর ভদ্র বেশি যেই যে মহিলা এবং পরিবার রয়েছে, সেই পরিবারের এই যে যিনি আর কি কর্ত্রী রয়েছেন, তার এই যে মুখের ভাষা। আমি তো নিজেকে কোনো জায়গা থেকে ভালো বলিনি, নিজেকে বলিনি আমি খুব ভালো, আমার মুখের ভাষা খুব ভালো। ওরা তো ভালো, ওরা তো ভালো, তাহলে ওরা কেন এরকম করছে? ওরা ওদের শিক্ষার বড়াই যে করে, সবসময় শিক্ষার বড়াই করে, আমি ভুল উচ্চারণ করি, আমি এই করি, আমি অশিক্ষিত, আমার ডিগ্রিগুলো জাল। হ্যাঁ, তা ওরা তো প্রকৃত শিক্ষিত, ওদের সব সার্টিফিকেটগুলো অরিজিনাল। তাহলে ওরা যে শিক্ষিত, সেই শিক্ষার মানটা রাখলো কোথায়? আমি তো খারাপ, তারা তাদের শিক্ষার মানটা রাখলো কোন দিক থেকে রাখলো? এটাই হচ্ছে বিষয়। আর সেই কারণের জন্যই ভিডিওটা করা, বুঝতে পেরেছো? এছাড়া আর কিচ্ছু না। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিও আসছে, আর চেষ্টা করবো আবারও আমার ফর্মে ফেরার, কারণ প্রচুর পয়সার প্রয়োজন। ম্যাডাম তো বলেই দিয়েছেন পয়সা খসবে, ম্যাডামের সাগরেদরাও বলে দিয়েছে পয়সা খসবে। তো পয়সা খসানোর আগে পয়সা তো জমা করতে হবে, তাই না? বারবার তো তোমাদের কাছে চাওয়া যায় না, তাই না? আর আমি তো বলেই দিয়েছি, ভগবান যেন আমাকে এরকম কোনো দিন আর না দেন যেখানটায় আমার তোমাদের কাছে ডাইরেক্ট টাকা চাইতে হবে, কোনো দিন যেন না দেন। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। ম্যাডাম ভালো থাকবেন। হ্যাঁ, আর আইনের অপব্যবহার যারা করবে তাদেরকে আপনার কাছে নিয়ে যাব, আপনি তাদেরকে সাসপেন্ড করে দেবেন, ঠিক আছে?